এই যে রাস্তা, এই রাস্তার মধ্যে আপনি টাকা খরচ করে কিছু মাছ ছেড়ে দেন, ওই মাছ দেখবেন যে 1 মাসের মাথায় বড় হয়ে গেছে গা। কিছু তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ ছেড়ে দেন। আবার এই পাশে একটা স্কুল, সেই স্কুলের সামনের রাস্তার অবস্থা যদি এমন থাকে, তাহলে নড়িয়ার আরো যে গ্রামের এলাকা আছে সেই এলাকার অবস্থা কেমন? কিছুদিন আগে আমি একটা নিউজ দেখছিলাম, নড়িয়ার যারা ইতালি প্রবাসী আছে তারা নাকি শরীয়তপুরে আইসা কোথাও টাকা ইনভেস্ট করার জায়গা খুঁজে পাইতেছে না। এই ভিডিওটা ইতালি প্রবাসী যারা আছেন আপনাদের জন্য। আপনারা চাইলে কিন্তু এইখানে টাকা ইনভেস্ট করতে পারেন। মানে আপনি যদি এইখানে কিছু তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ ছেড়ে দেন, এই বর্ষার মৌসুম যাইতে যাইতে আপনার মাছ বড় হয়ে যাবো গা। আপনি এখানে টাকা ইনভেস্ট করলে আপনার কোনো লসখান হইব না, আপনার টাকা উশিল হয়ে যাবো গা। মানে বাংলাদেশের একটু এদিকে আসো, বাংলাদেশের একমাত্র শরীয়তপুর জেলায় সম্ভব যেখানে পাশাপাশি গাড়ি চলাচল হয় আবার মাছ চাষ করা হয়। আমরা সেম চিত্র কিন্তু ঢাকা শরীয়তপুর হাইওয়ে রাস্তার মধ্যে দেখছি। আজকে আবার কোথায় দেখলাম, একেবারে নড়িয়ার যেই মূল সড়ক, এই যে দেখেন নড়িয়া মসজিদের মিনার, এই একটা স্কুল বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়। এই স্কুলটা শরীয়তপুরের মধ্যে অনেক পরিচিত। সামনে আসো, স্কুলটা একটু দেখাও। এই স্কুলটা শরীয়তপুরের মধ্যে অনেক পরিচিত একটা স্কুল। এইখানে শত শত ছাত্রছাত্রীরা পড়ালেখা করে। আপনি একটু কল্পনা করেন যদি স্কুলের সামনের রাস্তার অবস্থা এমন থাকে, এই জায়গা দিয়া কেমনে একটা মানুষ স্কুলে প্রবেশ করে? আপনি অবাক হয়ে গেলাম ভাই। আমি নড়িয়া হচ্ছে শরীয়তপুর জেলার মধ্যে সবচেয়ে উন্নত উপজেলা। সেই নড়িয়ার রাস্তার অবস্থা যদি এমন হয়, নড়িয়ার আশেপাশে চিপা চাপায় আরো যে রাস্তাঘাট আছে সেই রাস্তাঘাটের কি অবস্থা? যাই হোক ভাই, ভিডিওটা এই কারণে করা যাতে করে এই জায়গাটা অন্তত পক্ষে প্রাথমিক পর্যায়ে একটু সংস্কার করে দেওয়া হয়, যে সংস্কারের কারণে এই জায়গার গাড়ি চলাচল ভালোভাবে করতে পারে, এখানকার মানুষ ভালোভাবে চলাচল করতে পারে, এই স্কুলে ছাত্রছাত্রীরা ভালোভাবে এই স্কুলে আসতে পারে। সেজন্য এই ভিডিওটা বেশির চাইতে বেশি শেয়ার করা দরকার। আপনারা যত বেশি শেয়ার করবেন দেখবেন যে এমন কারো চোখের সামনে ভিডিওটা পৌঁছাইছে যারা এইটা দেখার পরে খুব দ্রুত এটা সংস্কার করে দিবে।